নমস্কার। এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো আপনারা কি করে মিউনিসিপ্যালিটি এরিয়ার জন্য এক্সিকিউটিভ অফিসারের ইনকাম সার্টিফিকেট জেনারেট করবেন বা আবেদন করবেন ওবিসি কার্ড সংক্রান্ত ইনকাম সার্টিফিকেটের জন্য। সেই ফর্মটা আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণ পদ্ধতি আপনাদেরকে শেখাবো, কি কি লাগবে সেটাও বলবো। ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন। তো যাই হোক, শুরু করা যাক ভিডিওটি। প্রথমে যে এই ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি বের করে রেখেছি মডেল প্রোফর্মা ফর ইনকাম সার্টিফিকেট। এই ইনকাম সার্টিফিকেটের ফরম্যাটটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন, অথবা আমার যে টেলিগ্রাম চ্যানেল সেখানে আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক, এখানে ফিল আপ করতে হলে আগে আপনাদের ফিল আপ করাটা শেখাই, কি করে ফিল আপ করবেন। এই প্রথম যে দেখতে পাচ্ছেন, আই সার্টিফাই টু দ্য বেস্ট অফ মাই নলেজ দ্যাট শ্রী কুমারী শ্রীমতী, এখানে আপনার নিজের নামটা বসাবেন, সব ক্যাপিটাল হরফে লিখবেন। তারপর সন ডটার অফ এখানে লিখবেন, অর্থাৎ বাবার নাম লিখবেন। এখানে রেসিডেন্ট ভিলেজের নাম এখানে লিখবেন, এখানে থানা লিখবেন। কেউ যদি মনে করেন আপনি ওয়াইফ অফ শ্রী লিখবেন বা স্বামীর নাম লিখবেন, তাও লিখতে পারেন এখানে এই জায়গাটাতে। এখানে ডিস্ট্রিক্ট লিখবেন, এখানে আপনার কতদিন ধরে ইজ নোন টু মি ফর, এটা অ্যাকচুয়ালি লেখার কথা এক্সিকিউটিভ অফিসারের নিজের হাতে, কিন্তু আপনারা যখন যাবেন অফিসে দেখবেন আপনাদেরকে এটা ফিল আপ করতে বলবে, এই পার্টটা আপনারা ছেড়ে দেবেন, তার অনুসারে এটা ছেড়ে দেবেন। সে কতটা লিখবে সে জানে, আপনারা কিছু করবেন না, ফাঁকা রেখে দেবেন। আপনাদেরকে করতে বলবে অবশ্য, তিনি বলে দেবেন, সে অনুসারে সেটা লিখবেন। আর যদি উনি করে দেন সেক্ষেত্রে কোনো ব্যাপার নয়, উনি করে দিলে করে দিতে পারেন, তবে আপনারা প্রাথমিকভাবে সেটা ফাঁকা রাখবেন, এই পার্টটা কতদিন ধরে তিনি চেনেন। এটা নির্ভর করে হচ্ছে আপনি যে মিউনিসিপ্যালিটিতে বসবাস করেন, যত নম্বর ওয়ার্ডে বসবাস করেন, তিনি যে সার্টিফাই করবেন, আপনার কাউন্সিলর যেটা সার্টিফাই করবেন সেটাই হয়তো উল্লেখ করবেন, সেই সার্টিফিকেটে যেটা লেখা থাকবে সেটাই হয়তো সেখানে উল্লেখ থাকবে, উনিও সেটাই করবেন হয়তো, কারণ ওনার ডেটাবেস দিয়েই কিন্তু সেটা অ্যাপ্লাই হয়। এবার নিচে চলে আসি একটু, তারপরে এখানেও তাই একই জিনিস উল্লেখ করবে। এই পার্টটাও কিন্তু অ্যাকচুয়ালি করবে উনি নিজে, নিজের হাতেই লেখার কথা, আপনারা ফিল আপ না করাটাই বেটার। উপরের পার্টটা ফিল আপ করবেন সে ঠিক আছে, আর যদি ফিল আপ করতে চান এখানে পিএস চাইছে, এখানে সরি এখানে ভিলেজ চাইছে, এখানে পিএস চাইছে, এখানে ডিস্ট্রিক্ট চাইছে, এখানে স্টেটটা আপনারা লিখবেন। এবার আসছি যে এখানে আপনার ইনকামটা অ্যাজ পার যেটা কাউন্সিলর সার্টিফিকেটে থাকবে সেটা কিন্তু দেওয়া 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 থাকবে। আর এখানে আপনার সালটা যেটা আছে এটা আপনারা হোয়াইট নাট দিয়েও কেটে দিতে পারেন, এটা 24 to 25 করতে পারবেন, বা 25, হ্যাঁ 24 থেকে 25 করবেন, কারণ লাস্ট ফিনান্সিয়াল ইয়ার এটা হয়। তো আমাদের 24-25 লাস্ট গেছে, তো এরপরে যেটা হবে 25-26, এটা আপনারা কিন্তু হোয়াইট নাট দিয়ে কেটে বা এক কলমে কেটে এক দাগ দিয়ে কেটে, সেটা কিন্তু যেটা ডেটটা দেখতে পাচ্ছেন আপনারা, এই ডেটটা কিন্তু 1/4/2024 টু 31/3/2025 করবেন, এটা লাস্ট ফিনান্সিয়াল ইয়ার হয়। আর এই যে জায়গাটা আপনারা 24-25 করবেন, এটা হচ্ছে আপনার ঠিক করে নেবেন জিনিসটা, হোয়াইট নাট দিয়ে করবেন বা কলম দিয়ে কেটে দেবেন। এটা আগের একটা ফরম্যাট আছে, আর ওয়েবসাইটে এই ফরম্যাটটাই দেওয়া আছে। যাক, এখানে চেঞ্জেস আপনারা করে নেবেন, আর এখানে রুপিসটা কিন্তু লিখে দেবেন। যদি মনে করেন যে যদিও আমি আবার বলছি এটা এক্সিকিউটিভ অফিসার নিজেই করার কথা, নিজেই লেখার কথা, কাউন্সিলর সার্টিফিকেট দিয়ে আপনারা ফাঁকাও রাখতে পারেন, ফাঁকা নিয়ে চলে যাবেন, তাতেও কোনো অসুবিধা নেই। যদি সেখানে লিখতে বলে সেখানে লিখবেন। তারপর এখানে উনি সই করবেন, ওনার নিজের সইটা এখানে করবেন। তারপর ওনার নিজের তথ্যটা এখানে শেয়ার করবেন, এই যে সিগনেচার করার পর নিজের নামটা এখানে লিখবেন, এখানে প্লেস লিখবেন, ডেট লিখবেন, ডেজিগনেশন উইথ সিল দেবেন, এবং ওনার ফুল অ্যাড্রেসটা এখানে লিখবেন উনি নিজেই। এই হচ্ছে আপনার করণীয় পার্ট, উপরের পার্টটা শুধু করলে আপনার হয়ে যাবে। এবার বলি কি কি লাগে। আপনাকে আপনার নিজের কাউন্সিলরের সার্টিফিকেট নিতে হবে, ইনকাম সার্টিফিকেট, যেখানে ছবি অবশ্যই অ্যাটাচ করা থাকে যেন। আপনার আধার কার্ড চাইতে পারে বা ভোটার কার্ড চাইতে পারে, আপনি যদিও কাউন্সিলর সার্টিফিকেট নেন তথাপি কিন্তু আপনার আধার কার্ডও চাইতে পারে, ভোটার কার্ডও চাইতে পারে। আর কি কারণে আপনি অ্যাপ্লাই করছেন সেটা আপনাকে জানতে চাইতে পারে।
আর কি লাগতে পারে, আমি যেটা প্রত্যক্ষ পেয়েছি প্রমাণ, সেটা হচ্ছে আমি যে এরিয়াতে বসবাস করি, আমি আমার বাচ্চাদেরকে, আমি দোকানে বসে, আমার যেহেতু একটা দোকান আছে, তো সেহেতু আমার এখানে অনেক স্টুডেন্ট আসে, সে ছেলে মেয়েদের জন্য আমি এখানে ওয়াসিস বা বিভিন্ন স্কলারশিপের জন্য আবেদন করতে বলি। বিশেষ করে স্বামী বিবেকানন্দের আবেদন যারা করে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন যারা করে, তাদেরকে এটা প্রয়োজন হয়। আর নবান্ন স্কলারশিপের জন্য কিন্তু এটা প্রয়োজন হয়। তো তাদেরকে যখন আমি পাঠাই, শুধুমাত্র লোকাল কাউন্সিলর সার্টিফিকেট দিয়ে পাঠাই, তাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হয় এটা বলে যে আগে বিডিও ইনকাম সার্টিফিকেট প্রোভাইড করে, মানে নিয়ে আসো, অনলাইন থেকে জেনারেট করে নিয়ে আসো। তারা কি করে, তারপর সেটা অনলাইনে আবেদন করে আবার, যদিও বিএসকেতে গিয়ে অনলাইনে যদি প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিতে বিএসকে থাকে, সে বিএসকেতে ফ্রি অফ কস্টে আবেদন করা যায়। সেটা আবেদনটি হয়ে গেলে পরে সেই সার্টিফিকেট দেখে কোনো আমার মিউনিসিপ্যালিটির কথা বলছি আমি, আমার মিউনিসিপ্যালিটিতে কিন্তু সেই সার্টিফিকেট দেখে কাউন্সিলর সার্টিফিকেটও দেখবেই, কাউন্সিলর সার্টিফিকেটের উপরে বেস করে বিডিও ইনকাম সার্টিফিকেট দেখবে, বিডিও ইনকাম সার্টিফিকেটের উপর বেস করে এক্সিকিউটিভ অফিসার সার্টিফিকেট ইস্যু করবে। এই হচ্ছে আমার মিউনিসিপ্যালিটির কথা বলছি। তবে সব মিউনিসিপ্যালিটিতে যে একই রকম হবে এটা কিন্তু নয়। আপনাদের নিকটবর্তী যে মিউনিসিপ্যালিটি আছে সেখানে হয়তো অন্যরকম হতে পারে, হয়তো দেখা যেতে পারে কাউন্সিলর যে সার্টিফাই করছেন সেই সার্টিফিকেট দিয়ে ইস্যু হয়ে যেতে পারে। সেটা আপনারা দেখে নেবেন বা শুনে নেবেন কি লাগছে না লাগছে। আমার ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা আমি আপনাদেরকে বলে দিলাম, যে মিউনিসিপ্যালিটি কাউন্সিলর দিলেও সেটা অ্যাপ্রুভাল দিচ্ছে না, সেক্ষেত্রে তাদেরকে বলছে অনলাইন আগে করো, সেটা দেখেই তারপরে তুমি এখানে যে ভেরিফাই সাইন টাইন সব কিছু করছেন। তো এই জিনিসটা আপনাদেরকে বলে রাখলাম আপনাদের সুবিধার্থে, আপনারা যেন নিজেদের সেফটি বা নিজেদের জন্য ব্যবস্থা আগেই নিতে পারেন। এক্ষেত্রে কি হলো বলুন তো, গ্রামীণ এরিয়া যারা বসবাস করছেন কিনা, তাদের ক্ষেত্রে ভিডিও ইনকাম সার্টিফিকেট দিলেই যেমন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে একটা ধাপ কিন্তু তাদের কমে গেল, যে সেক্ষেত্রে তাদের আর এক্সিকিউটিভ অফিসারের লাগছে না। কিন্তু মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে কি হচ্ছে, একটা কাজ কিন্তু আপনাদের বেড়ে গেল। আপনি কাউন্সিলরও সার্টিফিকেট নিলেন, কাউন্সিলর সার্টিফিকেট না হলে আপনি ভিডিও সার্টিফিকেট পাবেন না, সে ভিডিও সার্টিফিকেট না হলে এখানে আবার আমার ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে না, পাচ্ছি না আমি, যে এক্সিকিউটিভ অফিসার সাইন করছেন না। তো যাই হোক, আপনারা আপনাদের মিউনিসিপ্যালিটি খোঁজ নিয়ে দেখবেন, যদি ভিডিও ইনকাম সার্টিফিকেট লাগে, অলরেডি সেই সার্টিফিকেট সংক্রান্ত আমি ভিডিও পাবলিশ করে রেখেছি, সেই ভিডিওটি দেখে নিয়ে আপনারা কিন্তু করতে পারবেন আবেদন। সেখানেও কিন্তু সেই আধার কার্ড লাগে, আপনার লোকাল ইনকাম সার্টিফিকেট লাগে, আর একটা পাসপোর্ট সাইজ ছবি লাগে। এই কয়েকটা জিনিস হলেই হয়ে যায়। আর আপনি চাইলে মোবাইল নাম্বার, ইমেল আইডি এগুলো দিতে পারেন, এগুলো কোনো ফ্যাক্টর করবে না। আপনার মোবাইলে এসএমএসও আসবে না, প্রথমে একটা ওটিপি ভেরিফাই হবে, তারপরে অ্যাপ্রুভাল হয়ে গেলে কোনো এসএমএস আসে, আবার আসে না, এরকম ব্যাপার। আপনারা সেভাবে অ্যাপ্লাই করলে 2-3 দিন লাগে অ্যাপ্রুভাল হতে। অ্যাপ্রুভাল হলে পরেই তারপর সেই সার্টিফিকেটটা নিয়ে এবং কাউন্সিলর সার্টিফিকেট নিয়ে আপনি গেলে, যদি যান মিউনিসিপ্যালিটিতে, এক্সিকিউটিভ অফিসার সেটা কিন্তু সাইন করে দেবেন। আর যদি আপনার কাউন্সিলর সার্টিফিকেট দিয়ে করে দেয় সেটা খুব ভালো কথা। এই হচ্ছে প্রসিডিওর। তো যারা বলছিলেন এই এক্সিকিউটিভ অফিসারের একটা ইনকাম সার্টিফিকেট সংক্রান্ত ভিডিও করার জন্য, আমি ভিডিওটা করে দিলাম। আশা করছি আপনাদের উপকার হবে। আর যদি ভিডিওটা ভালো করে দেখেন তাহলে আপনারা হয়তো প্রবলেম ফেস নাও করতে পারেন। তাহলে এখানে এই ভিডিওটি শেষ করছি। যদি কোনো ফার্দার কোনো কমিউনিকেশন বা কোনো কমেন্টের প্রয়োজন পড়ে, অবশ্যই কমেন্ট করুন, আমি আপনাদের কমেন্টের যথাসময়ে রিপ্লাই করে দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন। যদি ভিডিওতে প্রথমবার হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।